হ্যালো গাইস, চলে আসলাম আবারও নুরিটেজ বাংলা থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ডকুমেন্টস থেকে অন্য একটি ডকুমেন্টসের সিল আপনি কিভাবে এটা আপনি ট্রান্সফার করবেন এবং কিভাবে ইউজ করবেন সেটি দেখাবো। প্রয়োজনীয় ডকুমেন্টস দেখা যাবে অনেকগুলা কাগজপত্রে একটা সিল, আমার এই কাগজটা একটা সিলটার দরকার, কিন্তু সিলটা আমি পাচ্ছি না। কিন্তু ন্যাচারালভাবে কিভাবে সিলের ব্যবহারটা আপনি করবেন সেটি আপনাকে দেখাবো দুটি ধাপে। একটি হলো কালার পেজ, একটি হলো হোয়াইট পেজ। হোয়াইট পেজ থেকে কালার পেজ নিলে কীভাবে করতে হয়, কালার পেজ থেকে হোয়াইট পেজে আনলে কীভাবে করতে হয় সেটি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমি কালার পেজ থেকে হোয়াইট পেজে এনে দেখাচ্ছি আপনাদের। ধরুন আমি এই সিলটা দেখতে পাচ্ছেন, এই সিলটাকে আমি এখানে আনবো বা এখানে সেট করব। সেট করার জন্য প্রথমে এই পেজটিতে যাব, আমি একটি পেজটিকে জুম করে নিচ্ছি। প্রথমে এই সিলটি আপনি পুরোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল, এই মুভ টুলের মাধ্যমে এটাকে ধরে এনে এই পেজের মধ্যে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার জন্য এখানে আপনি ছেড়ে দিলেন, ছেড়ে দিলে দেখতে পারবেন এটা কিন্তু একটা লেখার উপরে চলে আসছে, নিচের লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা কিন্তু আমি সরিয়ে দিচ্ছি, লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন যদি আপনি এখানে সেট করেন, মানে ধরুন আমি এই জায়গায় সেট করে দিলাম। সেট করার জন্য প্রথমে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিকে এই ব্র্যান্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য এই যে লাইনার যে লাইট আছে এটা মনে করেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে হলো না। আর এটা যদি আমি নর্মালি রেখে যদি এটা ইরেজার টুলের মাধ্যমে যদি ক্লিক করে ম্যাজিক ইরেজার টুল সেটা দেখতে পাচ্ছেন, সেটা যদি ক্লিক করি সেটা কিন্তু হয়ে যাবে। কিন্তু জাস্ট এই যে ভিতরে যে কালারটা এটা কিন্তু থেকে গেল। এটাকে সঠিকভাবে সেট করার জন্য এখানে আপনি ব্লান্ডিং মোডটাকে এটাকে আপনি লাইনার লাইট করে দিবেন। করে দিলে দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল যে কালারটা ছিল সেই ন্যাচারাল কালারটা কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু আপনার কোনো কিন্তু বাড়তি কিন্তু কাজ কিন্তু করতে হলো না। এখন এটা দেখলেন। আরেকটা কথা হলো, সেটা হলো যে এই সিলটাকে যদি আমি এই রঙিন পেজে নিয়ে যাই তাহলে সেটা কেমন হবে। আমি রঙিন পেজটাকে আর একটু কালার দিয়ে নিচ্ছি, আমি একটু কালারটা দিয়ে নিলাম। এখন এই সিলটাকে আমি সিলেক্ট করব। ধরুন এই সিলটা না, আমি প্রথমে এটি দেখাচ্ছি। এই সিলটাকে আমি সিলেক্ট করে এনে এখানে আমি ড্যাশ করে ধরে এখানে মুখটুর মাধ্যমে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বসে গেছে কিন্তু এটা কিন্তু সাদা কিন্তু রয়ে গেছে। সাদা থাকার ক্ষেত্রে যদি কালার পেজ থাকে সেই ক্ষেত্রে আমরা ব্লান্ডিং মোডটা দিতে হবে কি মাল্টিপ্লাই দিয়ে দিলে দেখবেন যে এখানে মাল্টিপ্লাই দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় কিন্তু এটা আপনি সেট করে দিতে পারতেছেন। নিচের লেখাটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা আপনি এই জায়গার দরকার, এই জায়গায় আপনি সেট করে দিলেন। তো দেখতে পাচ্ছেন কালার পেজে কীভাবে করতে হয়, আর হোয়াইট পেজ থেকে কালার পেজ থেকে হোয়াইট পেজে সিল ট্রান্সফার কীভাবে করতে হয় সেটি কিন্তু দেখতে হবে। আর যদি আপনি হোয়াইট পেজের থেকে হোয়াইট পেজে নিয়ে যান তাহলে সেটি কীভাবে করতে হবে সেটিতে দেখতে পারবেন। আর এটাকে যদি আপনি মোডটা চেঞ্জ করে দিয়ে দেখেন, মোডটা যদি চেঞ্জ করে দেন, আমি মোডটা এখানে নিয়ে আসছি, মোডটা যদি চেঞ্জ করে এটা যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে কি দাঁড়ায় দেখেন। মাল্টিপ্লাই চেঞ্জ করে দিলেন কিন্তু এখানে কিন্তু কোনো কাজই হলো না। সেক্ষেত্রে এটার ক্ষেত্রেই কিন্তু লাইনার লাইট করে দিতে হবে, এবং বিবিক লাইট আছে, হার্ট লাইট আছে, কিন্তু এগুলো কিন্তু আপনার দেওয়া যাবে না। সঠিক যেটা এটাই কিন্তু আপনার এখানে দিতে হবে। হার্ট লাইটটা দিলে হবে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা কালারটা কিন্তু ওই কালারটা একটু উজ্জ্বল হয়ে যাবে। তাহলে দেখলেন যে শুধু এটা না, যে কোনো ডকুমেন্টস আপনি সিল আপনি ট্রান্সফার করতে পারেন। এই সিলটা আমি এইখানে যদি আনি দেখতে পারবেন, এই সিলটাকে আমি এইখানে ট্রান্সফার করে দেবো। ড্যাশ করে ধরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমি সিলটা এইখানে ব্যবহার করব। এবার আমি ট্রান্সলেট করে একটু ছোটো করে নিচ্ছি। ছোটো করার ক্ষেত্রে এখানে যদি আপনি লাইট করে দেন তাহলে দেখতে পারেন সিলটা কিন্তু এখানে বসে গেছে। বসে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখতে পারবেন যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই নিচের লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কিন্তু একটু এডিট করে নিতে হবে। এডিট করার জন্য এটা যদি মাল্টিপ্লাই করে দেন আপনি তাহলে দেখবেন যে আগের কালারটাই কিন্তু চলে আসছে। এটা কিন্তু এটার উপরে বসছে ঠিকই, কিন্তু লেখাটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এই কালারটা কিন্তু যায়নি। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এখান থেকে চলে যায়। এটা যদি ইরেজার টুলের মাধ্যমে একটু ক্লিক করে দেন সেটা কিন্তু চলে যাবে। এখন কিন্তু যে কোনো জায়গায় আপনি লেখাটা এটা আমি সেট করে দিতে পারতেছেন। দেখতে পাচ্ছেন যে দুটি সিল বা যে কোনো সিল কাগজে ট্রান্সফার করার ক্ষেত্রে এই কাজগুলো আপনারা করতে পারেন। আর যদি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন। আর এটি কিন্তু অবশ্যই
ক্ষতিপূর্ণ কোনো কাজে কিন্তু অবৈধ কোনো কাজে এটা ব্যবহার করার জন্য, বৈধতা কাজের জন্য এটা আমি দেখিয়ে থাকি। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন।